সাদা পোলাও এমন একটা পোলাও যার সঙ্গে তোমার মুরগির রোস্ট, গরুর রেজালা, মুরগির তরকারি সবটার সঙ্গে কিন্তু জমায় কিন্তু পেট ভরে খেতে পারবে এবং তৃপ্তি করে খেতে পারবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল মাই ব্লগস অ্যান্ড কুকিং থেকে সবাইকে স্বাগত এবং আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে ভালোবেসে। আজকে আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে প্লেন পোলাও, যেটাকে আমরা সাদা পোলাও বলে থাকি। ঝরঝরে কিভাবে পারফেক্টলি রান্না করবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওটার সঙ্গেই থাকবে। প্রথমেই আমি চালটাকে ভালো করে ধুয়ে এবং সেটাকে কি করেছি, আমি একটু ভিজানোর জন্য টাইম দিয়েছি। তারপরে আমি কড়াই বসিয়ে তার ভিতর তেল দিয়েছি, গরম মশলা দিয়েছি এবং দিয়েছি কি গোটা কয়েকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল হলে তারপরে আমি দিয়েছি একটু আদা রসুন পেস্ট। দেওয়ার পরে ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপরে কিন্তু আমি সেই ধুয়ে রাখা চালগুলা কিন্তু তার ভিতরে দিয়ে দিলাম এবং আমি সেই চালগুলো ভালো করে ভেজে নিব, ভালো করে লাড়বো যাতে একটু ঝরঝরার। আর আমি যখন চালগুলো ঢালছিলাম, বন্ধুরা তোমরা কি দেখছো যে কতটা ঝরঝরে হয়েছিল ভিজানোর পরে চালগুলো ভাজা হয়ে গেলে এখন কিন্তু আমি দিয়ে দিব কি পানি। গরম পানি অবশ্যই দিবে, কারণ পোলাওতে কখনোই কাঁচা পানি দিবে না, দিলে কিন্তু তখন আবার অন্যরকম হয়ে যায়। এবং আমি কিন্তু সাথে কি দিয়েছি, আবার লিকুইড দুধ দিয়েছি হাফ কেজি। যেহেতু আমার চাল হচ্ছে 3 পট, তো সেখানে আমার পানি লাগবে তার হলো ডাবলটা। এবং আমি কি করেছি, হাফ কেজি তো দুধ অলরেডি দিয়ে দিয়েছি এবং আরও কি দিয়েছি, 1 কেজি থেকে একটু পানি আরও কম দিয়েছি, কারণ যেহেতু লিকুইড দুধ ছিল, ওটা হচ্ছে ঠান্ডা ছিল, এই জন্য কিন্তু পানির পরিমাণটা তখন একটু কমিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আলু বোখারা, কিশমিশ আর কাঁচামরিচটা পরে দিব, কারণ আগে দিলে হবে কি যে আমার ওই যে গ্রিন কালারটা থাকবে না কাঁচামরিচের, সেই জন্য পরে দেওয়া। এই তো মাশাল্লাহ মাশাল্লাহ, দেখো পোলাওটা কিন্তু একদম পারফেক্ট, না নরম না হয়েছে বেশি ঝরঝরা, একদম পারফেক্ট সফট এইভাবে হয়েছে। আর আমি যেমনটা চেয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সেভাবেই হয়েছে। পোলাওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে তোমাদের ভালোবাসাটা দিবে। এবং আমি দেখো আবার কিন্তু ঘি অ্যাড করেছি, কারণ ঘিয়ের ফ্লেভারটা আবার একটু আমার কাছে মনে হয়েছে আর একটু দিলে ভালো হয়, সেই জন্য কিন্তু অ্যাড করা। বন্ধুরা তোমরা দেখো খেয়াল করে পোলাওটা একদম পারফেক্ট ঝরঝর এবং সফট হয়েছে। আশা করি তোমরা যদি এইভাবে রান্না করো বাসায় অবশ্যই অবশ্যই পারফেক্ট হবে এবং তোমাদের পছন্দও হবে। আর পোলাওটা খেতে কিন্তু অসাধারণ টেস্টও হবে। পোলাওর রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু বলবে। আর কোথায় থেকে দেখছো বন্ধুরা সেটাও কিন্তু তোমরা আমাকে লিখতে কিন্তু ভুলবে না। এখন এই সাদা পোলাওর সাথে তোমার যা ইচ্ছা সেটা দিয়েই খেতে পারবে। মাশাআল্লাহ আমার মা কিন্তু এই আমার হাতের এই সাদা পোলাওটা কিন্তু এমনিতেই অনেক পছন্দ করে, তার কাছে নাকি খুবই ভালো লাগে, কারণ তার কাছে আমার পোলাওটা এতটা টেস্ট লাগে যেটা কিন্তু অন্য কোথাও নাকি পায় না। মাশাআল্লাহ পোলাও একদম রেডি। এখন তোমরা জমায়ে খেতে পারবে, রোস্ট বলো, গরুর রেজালা বলো, মুরগির তরকারি সবটা দিয়ে। আর ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে বলবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।